এই সংসারে চালাক মানুষের তো কোনো অভাব নেই। চালাক মানুষেরা চালাকির দ্বারা কার্য সিদ্ধি করতে চায়, তার জন্যে তারা যে কোনো উপায় অবলম্বন করতে পারে। আর আপনি যদি অত্যন্ত সরল প্রকৃতির মানুষ হয়ে থাকেন, তাদের চালাকির ফাঁদ হয়তো আপনি বুঝতে পারবেন না, আর সেই ফাঁদে পড়ে আপনাকে তারা বিপদে ফেলতেই পারে। আর ঠিক সেই জন্যেই চালাক মানুষের চালাকির ফাঁদে আপনি যাতে কোনোদিনও না পড়েন, সেই জন্যে কয়েকটি কথা আপনাকে মনে রাখতে হবে। চালাক মানুষের চালাকির সাথে আপনাকে যদি সংগ্রাম করতে হয়, তাহলে সবার প্রথমে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। তাদের সাথে কথাবার্তার সময় আপনার আবেগ যাতে কোনোভাবেই প্রকাশ না পায়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়, প্রত্যেকটি মানুষের কিছু গোপন কথা থাকে, ব্যক্তিগত কথা। সেই ব্যক্তিগত কথাকে কখনো যেন তাদের কাছে আপনি প্রকাশ করে ফেলবেন না। প্রত্যেকটি মানুষের থাকে কিছু দুর্বল স্থান, যে স্থানটিকে তারা সযত্নে আগলে রাখতে পছন্দ করে। সেই দুর্বল স্থান যেন কখনো তাদের কাছে প্রকাশ না পায়। আর দুর্বল স্থানকে যে সুরক্ষিত রাখতে হয়, এই শিক্ষা পাওয়া যায় প্রকৃতির কাছ থেকে। একটি ফুল যখন কুঁড়ি অবস্থায় থাকে, তখন তাকে সযত্নে আগলে রাখে তার বৃতি। সেই বৃতির সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই কুঁড়িটি ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে ওঠে। ঠিক সেভাবেই আপনার নিজের জীবনকে যদি প্রস্ফুটিত করতে হয়, তাহলে দুর্বল স্থানকে সযত্নে আগলে রাখতে শিখুন। তৃতীয়, তাদের মিষ্টি কথার ফাঁদে না পড়তে চাইলে আপনি পর্যাপ্ত সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবে আপনার সিদ্ধান্ত জানান। যদি আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে তাদের পাতা ফাঁদে আপনি পা দিয়ে ফেলতে পারেন। চতুর্থ, সব থেকে ভালো উপায় কি বলুন তো? নিরাপদ দূরত্বে থাকা। নিজের বাউন্ডারিটাকে আপনি কিন্তু নির্দিষ্ট করে দিন। সেই বাউন্ডারির ভেতরে প্রবেশের অনুমতি সকলকে একদম দেবেন না। খুব ভেবে চিনতে নির্দিষ্ট কিছু মানুষকেই সেই বাউন্ডারির ভেতরে প্রবেশের অনুমতি দিন। তাহলে আপনি নিজেকে সবসময় সুরক্ষিত রাখতে পারবেন। জীবনের ছোট বড় নানান রকম সমস্যার উত্তর রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত বাণীতে। একদিনের ঘটনা, মণি মল্লিক ঠাকুরকে বলছেন, তিনি কৃপা করলে তো সূঁচের ভেতরে উড় যেতে পারে। এ কথা শুনে ঠাকুর মণি মল্লিককে বললেন, দেখো, কৃপা করলে যেতে পারে এ কথা ঠিক, কিন্তু তিনি কৃপা কি এমনি করে দেবেন? কৃপা কি অমনি হয় গো? যদি ভিখারি পয়সা চায়, দেওয়া যায়, কিন্তু যদি একেবারে সে রেল ভাড়া চেয়ে বসে, তবে কি তা দেওয়া যায়? মণি মল্লিক ঠাকুরের কথা শুনে নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরও চুপ করে রয়েছেন। হঠাৎ বললেন, হ্যাঁ বটে, কারো কারো আধারে তার কৃপা হলেও হতে পারে, কিন্তু সকলের যে হয় না। খুব উঁচু ঘরের হয়, বুঝলে, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেব। জীবকোটির কথা আলাদা। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একেবারে দুই হয়? তা তো সবসময় হয় না। 1884 সালের মহানবমীর দিন, দিনটা ছিল 29শে সেপ্টেম্বর। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভবনাথকে বলছেন, কি জানিস, যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না রে। ঈশ্বরকোটির বিশ্বাস হলো স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না, কৃষ্ণকে মনে পড়ে গেছে তার। কিন্তু জীবের স্বভাব, তাদের হলো সংশয়াত্মক বুদ্ধি। তারা মুখে বলে হ্যাঁ, কিন্তু কাজের সময় এই কিন্তুটা থেকে যায়। আপনার এই কিন্তুটিকে আপনাকে সরিয়ে ফেলতে হবে আপনার জীবন থেকে। সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ নির্ভরতা আপনি যদি আপনার ঈশ্বরের প্রতি রাখতে পারেন, তাহলে তিনি আপনার পথ প্রদর্শক হয়ে যাবেন। ঠাকুর বলছেন যে দেখো, বৈধি ভক্তির খুব দরকার। বৈধি ভক্তিতে ভগবান ঐশ্বর্যময়। বৈধি ভক্তি যদি একবার তোমার মনের মধ্যে আসে, তাহলে ভগবানের সেই ঐশ্বর্য তুমিও লাভ করতে পারো। কিন্তু কথা হলো, এই বৈধি ভক্তি আসলে কি? শাস্ত্র বলছে, ভগবান কত বড় তা জানলাম, তিনি কত শক্তিশালী বুদ্ধি দিয়ে তা বুঝে নিলাম। তাকে ভজনা করলে
ইহকালে পরকালে কত সুখ পাওয়া যায়, কতটা শান্তিতে থাকা যায়, সে কথা জেনে বুঝে ভগবানে যে ভক্তি জন্মালো তাকেই বলা হয় বৈধী ভক্তি। আর এই বৈধী ভক্তি অর্জন করার জন্যে আপনাকে কি করতে হবে? আপনাকে তো কিছুই করতে হবে না, শুধুমাত্র সমর্পণ প্রয়োজন। আর এই সমর্পণের অন্তিম ভাব হলো প্রেম, ঈশ্বরে ভালোবাসা, ঈশ্বরে ভক্তি। আর প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর যে বাধা পড়ে যান গো, আর পালাতে পারেন না। আর আপনার কাছে যদি একবার ঈশ্বর বাধা পড়ে যান, তাহলে আপনার তো কোনো চিন্তা নেই, কারণ যে যতই চালাকি করার চেষ্টা করুক না কেন, তার সমস্ত চালাকি কিন্তু নিষ্ফল হবে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতেই পারেন। তাই ঠাকুরের নির্দেশিত পথে চলে আপনি নিশ্চিন্ত জীবনযাপন করুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে জানিয়ে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এই চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি এই পরিবারের সদস্য ইতিমধ্যে হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। পরের পর্বে দেখা হচ্ছে। নমস্কার।